হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। দেখতেই পারছো পুরো বৃষ্টি পড়ছে। আমি এখন বেরিয়ে পড়েছি, এখন ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন যাচ্ছি শ্যামবাজারে, কারণ বাবার ওষুধ আনতে। অ্যান্ড যতই বৃষ্টি হোক, ওষুধ ইজ ইম্পর্টেন্ট। তো আমার সাথে যাচ্ছে, কে যাচ্ছে গেস করো? আমি এখন বলবো না। কেউ যে যাচ্ছে সে বলেছে ও আজকে ব্লগে আসবে না। বাট আপনাদের কি মনে হয় আমি তাকে ব্লগে আনবো না? ডেফিনেটলি আনবো। তো এখন আমরা যাচ্ছি ওখানে, আমরা মেডিসিন নেব। আর যখন শ্যামবাজার যাচ্ছি তাহলে আমরা আজকে বাগবাজারও যাব, কারণ বুঝতেই পারছো, বেস্ট ফ্রেন্ড, গঙ্গার ঘাট, 2 কাপ চা, অনেকগুলো গসিপস, আর এই ওয়েদার, তো ব্যাপারটা জমে যাবে। সব কিছু ঠিক আছে, জাস্ট আমি এই বৃষ্টির মধ্যে ব্লগ করতে করতে পড়ে না গেলেই হলো। আর ভিজবো তো, একটু একটু তো ভিজতেই হয় বৃষ্টিতে, একটু তো ভিজবই। যে আসছে উনি আবার ছাতা আনেননি, কারণ উনি বললেন যখন ভিজবই তাহলে ছাতা আনবো কেন। আমি বললাম যে একটা ছাতা তো নিতেই হবে, যাতে ফোনটা ধরে রাখতে পারি, কারণ ফোনটা তো নয়তো গেল। ও এসে গেছে, ফোন করলো, বললো এখন বৃষ্টি পড়ছে, ওর কাছে ছাতা নেই, ও ফোন করতে পারবে না। তাই আমি এখন যাচ্ছি ওর কাছে। আমার কাছে একটাই ছাতা, দুজনে মিলে ছাতায় গুঁতোগুতি করবো। ও আমাকে ফোন করে বলল যে বৃষ্টি পড়ছে, ও ফোন বের করে কথা বলতে পারবে না। বলল কোনো বট গাছের নিচে আছে, কোন বট গাছের নিচে আছে আমি জানি না। তখন থেকে বট গাছ পেয়েছি, এটা হলো বট গাছ। ও নাকি বট গাছের নিচে আছে। এই কিউটি, আয় ছাতায় আয়। তো আমরা এখন আছি 3 নম্বরে, আমরা বাসে উঠে গেছি গৌরীপুর কালীবাড়ি থেকে। এই যে দেবো এখনো কাউকে দেখে হাসছিল, কারোর টেক্সট দেখে হাসছিল। আপনারা কমেন্ট করুন যে কে হতে পারে, কে ফিশি। হ্যাঁ, তো বাইরে ওয়েদারটা দেখতে পারেন। 3 নম্বর এসে গেছে, আমরা এখন 3 নম্বরেই আছি। আর খুব ভালো লাগছে। এবার এখন বাসে অনেক নয়েজ আছে, তো এখন কিছু শোনা যাবে না। তো আমি আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো আমরা নেমে গেছি শ্যামবাজারে, এখন আমরা যাচ্ছি এখন মেডিসিন শপে। তার মাঝে যদি আমরা কিছু পাই, মানে এখানে একটা খুব ভালো একটা দোকান আছে, ওখানে মোমো, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, ওইগুলো খুব পাওয়া যায়, আর ওটা দারুণ খেতে। তো এখন যদি এখন খোলা থাকে বৃষ্টির মধ্যে, তাহলে আমরা এখন ওখানে যাব প্রথমে। হ্যাঁ, খাবো। কি খাবো? গাইস, আমরা গরিব, অনেক গরিব, তাও যাচ্ছি খেতে। যাই হোক, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আনফর্চুনেটলি যেই দোকানটা চেয়েছিলাম সেটা বন্ধ বৃষ্টির জন্য। তো আমরা এখন খেলাম ফুচকা, আর এখন আমরা খাচ্ছি লাঞ্চ। অ্যান্ড এসেই গেছে মেডিসিনের শপটা, তো মেডিসিনটা নেব, তারপর আমরা হেঁটেই চলে যাব বাগবাজার। এখান থেকে 5-10 মিনিটের রাস্তা, তো হেঁটেই যাব। আমরা মেডিসিন নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের আবার একবার আসতে হবে, কারণ একটা মেডিসিন পাইনি। তো ওটা বললো 2 ঘন্টা পর আসবে। ভালোই হলো, আমরা তাহলে বাগবাজার ঘাটে একটু বসবো। 2 ঘন্টা কেটে যাবে তাড়াতাড়ি। শুধু বৃষ্টি পড়লে ভালো হয়, তাহলে একটু ভিজতাম। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি বাগবাজার দিকে, এগোচ্ছি, আমরা হেঁটেই যাচ্ছি। আবার আসবো এখানে কিছুক্ষণ পর। এখন আমরা এসেছি একটা ক্যাফেতে, তার ডিটেলসটা আপনাকে দেবো। প্রায় ওই ক্যাফে, যেটা বাগবাজার যেতে রাস্তায় পড়ে। বাট এই ক্যাফেটার একটাই প্রবলেম, যে এখানে আপনারা যাই জিজ্ঞেস করবেন বলবে কিছুই নেই। সেসব করতে করতে আমরা ফাইনালি চিকেন পকোড়ার বাইরে আর কিছুই পাইনি, তাই আমরা এখন চিকেন পপকর্ন খেতেই বসে আছি। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম হোয়াইট সস পাস্তা, বললো হোয়াইট সস নেই হোগা। ঠিক আছে, দেন আমরা জিজ্ঞেস করলাম যে চিকেন বলস, বললো নেই হোগা। চিকেন বাইটস, বললো নেই হোগা। দেন এখানে লিস্টে চিকেন পকোড়াই নেই, দেন বললো যে চিকেন পকোড়া হোগা। তো প্রাইস 100 রুপিস। আর দেন আমরা জিজ্ঞেস করলাম চিকেন পপকর্ন। দেন আমরা জিজ্ঞেস করলাম যে পিৎজা হবে কিনা, বললো নেই হোগা। আমরা ভাবছিলাম সেটা নেই হোগা, তো দোকান কি ফোন কে রাখে। যাই হোক, আমরা এখন বসে আছি, খেয়ে বলবো টেস্টটা কীরকম। তো তার জন্য অপেক্ষা করুন। আর এই ক্যাফেটাতে আসবেন না, क्योंकि इसमें कुछ नहीं है। জায়গাটা খুব স্পেশিয়াস আছে, আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা স্পেশিয়াস আছে, অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক।
আই থিঙ্ক নতুন দোকান খুলেছে, কিন্তু এসিতে একটুও জোর নেই। আর মেনুতে খাওয়ার নেই। আমরা যাই জিজ্ঞেস করছি, যাই অর্ডার দিচ্ছি, বলছে নেই হোগা, নেই হোগা, ক্যা হোগা, বলে চিকেন পকোড়া। তো আমরা এখন ওটাই খেতে বসেছি। সরি, চিকেন পপকর্ন হোগা, আমরা চিকেন পপকর্নই খেতে বসেছি। আমি জানি না সেটা টেস্ট কিরকম হবে, সেটা খেলেই বলতে পারবো। তো ওয়েট করুন, আপনাদেরকে রিভিউ দেবো। অ্যান্ড মেনুটা আপনাকে রেখে দিচ্ছি। ক্যাফের নাম হলো ফ্রাই কিউ ফিঙ্গার লিকিং ইয়ামিজ। তো আমরা এই ইয়ামিজ দেখে আর এত অ্যাফোর্ডেবল আছে এই লিস্টে, আমরা এলাম তার জন্য। দেখুন এখানে মোমো, অ্যাপেটাইজার্স, পিৎজা, পাস্তা অ্যান্ড এখানে কম্বো আছে, ম্যাগি স্যান্ডউইচ, বার্গার, শেকস আছে, বেভারেজেস আছে, সবই আছে। কিন্তু আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম হোয়াইট সস চিজ পাস্তা, যেটা বললো নেই। দেন আমরা জিজ্ঞেস করলাম চিকেন বলস 8 পিসেরটা, যেটা বললো নেই। দেন আমরা জিজ্ঞেস করলাম চিকেন বাইটস, বললো নেই। দেন আমরা জিজ্ঞেস করলাম চিজ প্লাজা পিৎজা, বললো পিৎজাই নেই। দেন আমরা জিজ্ঞেস করলাম যে কি আছে, তো বললো চিকেন পপকর্ন। 12 পিস 100 রুপিস। 12 পিস 100 রুপিস। তো ট্রাই করি, যখন এসেই গেছে তাহলে ট্রাই করে দেখি। গাইস, আমরা অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন, আর আমাদেরকে এটা দেওয়া হয়েছে। এটা চিকেন বলস, অ্যাকচুয়ালি এটা চিকেন বলস। আর এখন দিদিটা এসে বললো যে চিকেন বলস কম ছিল, তাই আমি চিকেন ফিঙ্গার দিয়ে দিয়েছি দুটো। আবার ফ্রেঞ্চ ফ্রাইসও দিয়ে দিয়েছে। ব্রাউন দেবো না আমরা, দেবো না, এটা আমাদের অর্ডার ছিল না। আমার কেচাপ একদম পছন্দ না। তো আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেছি, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব যারাই আসবেন শ্যামবাজারে, যদি ওই ক্যাফেটা কি নাম ছিল, ফ্রাই কুই বলে যে ক্যাফেটা, যদি আপনারা কেউ আসেন, আমি সাজেস্ট করব যে আপনারা ওখানে না যাওয়াটাই বেটার। বিকজ ওখানে আমরা যাই জিজ্ঞেস করছিলাম সেই খাবারই ছিল না। তার জায়গায় যে খাবারটা দেওয়া হয়েছে সেখানেও উনি বললেন যে কম পড় রা থা, ইসলিয়ে আপকো কুছ অর দে দিয়ে। তো ঠিক আছে, আমরা এক্সপ্লোর করলাম আর এক্সপ্লোর করছি, যাতে আপনাদেরকে আমি বলতে পারি যে কোথার খাবার ভালো আছে। খাবারটা অ্যাভারেজ ছিল, বাট যে সব ওনার, তার অ্যাটিটিউড খুব বাজে ছিল, একদমই কাস্টমার প্লিজিং অ্যাটিটিউড নয়। ভীষণই উনি অ্যাটিটিউড একটা আমাদের সাথে কথা বলছিলেন, যেটা আমাদের খুব অফেন্সিভ লেগেছে। তো যখন পয়সা দিয়ে খাবো, ভালো জায়গাতেই খাবো, যেখানে ভালো বিহেভিয়ারও পাবো, প্লাস এটা বলতে পারেন সেলফ সার্ভিস ক্যাফে। মানে আমাদেরকে বলেছিল যে এসি চালিয়ে নিন, তো আমরা এসি নিজেরাই চালিয়ে বসেছি। তাতেও এসির গন্ডগোল ছিল, একবার 30, একবার 26, একবার 21 এরকম টেম্পারেচারে চলে যাচ্ছিলো, আর আমরা বারবার ওটাকে নর্মাল টেম্পারেচার করছিলাম। আর তারপরে আমরা যখন খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখনও আমাদেরকে বলা হয়েছে যে এসিটা অফ করে নিচে নামতে। তো কি আর বলবো, আমরা যেটা অদ্ভুত এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, তাই আমরা আপনাদেরকে ওয়ার্ন করছি, যার যেখানেই খান এই ক্যাফেতে অ্যাটলিস্ট আসবেন না। এটা শ্যামবাজার যেতে থেকে বাগবাজার যাওয়ার পথে পড়ে। এক্সপিরিয়েন্সটা একদমই ভালো ছিল না। আমার খাবারটাও খুব একটা ভালো লাগেনি। এক্স্যাক্টলি আমরা যেটা সুপার মার্কেটে গিয়ে যেই প্যাকেজ ফুড নিয়ে আসি, সেটাকে ফ্রাই করে যেটা খাই, সেটা যেরকম খেতে হয় এক্স্যাক্টলি সেরকমই খেতে ছিল। তো নাথিং নিউ আর নাথিং ইউনিক। তো দ্যাটস ইট। আমরা এখন এগোচ্ছি বাগবাজারের দিকে। আর আমি চুলটা একটু খুলে নিলাম, কারণ ভিজে গেছিলো, তো খুব ইরিটেশন হচ্ছিলো আমার, তো চুলটা একটু খুলে রেখেছি। এখন আমরা যাচ্ছি বাগবাজারে, একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, অ্যান্ড দেন আমরা যাবো আবার মেডিসিনের সাথে। তো আমরা এসে গেছি এখন বাগবাজার ঘাটে। এখানে পুরো অন্ধকার, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই এখন আবার দেবর ফোন থেকে করছি। তো এখানে বসে আছি, বৃষ্টি কেমন পড়ছে কেন, ফোটা ফোটা ঝিরি 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 বৃষ্টি পড়ছে, আপনারা আমাদের দেখতে পারবেন না। এখন দেখুন খুব সুন্দর লাগছে। আর এটা হলো আজকের সবচেয়ে বড় অ্যাট্রাকশন, সানফ্লাওয়ার। এটা দেবর জন্য
দেন আমরা অনেকক্ষণ গঙ্গার ধারে গান চালিয়ে বসেছিলাম, আমরা গানও গাইছিলাম অ্যান্ড অনেকগুলো ভিডিওস অ্যান্ড ফটোস আমরা শ্যুট করেছি। তো বন্ধুরা আমরা বাড়ি ফিরে গেছিলাম, বাড়ি ফিরতে আমাদের 10:30 হয়ে গেছিলো। আর এতটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যখন ঘাটে ছিলাম তখন অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমি ঘাটে বেশি ভিডিও করতে পারিনি, ফোনটা বের করিনি বিকজ অনেক জোরে বৃষ্টি পড়ছিল, ব্যাগ ছিল, ছাতা ছিল, কিন্তু হাওয়া এতটা চলছিল যে ফোনটা বের করা রিস্কি ছিল, তাই আমরা ফোন আর বের করিনি। ওয়েদারটা জাস্ট ওয়াও, অসাধারণ ছিল। তো আজকে একটা বেস্ট ফ্রেন্ড ডেট হয়ে গেছে, যেটা খুব ভালো গেল। আর এখন আমি জাস্ট একটু রেস্টে ছিলাম, রেস্ট নিয়ে উঠলাম। তো ভিডিওটা এন্ড করার আগে আমি আপনাদেরকে একটা ক্রিম বলবো, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, কিন্তু এই ক্রিমটা অনেকটা হেল্প করছে আমাকে বিকজ অফ মাই অ্যাকনে মার্কস অ্যান্ড অ্যাক্টিভ অ্যাকনেস। তো এটাকে আমি প্রতিদিন রাতে ফেস ওয়াশ করার পরে ইউজ করি। আর এটা কীভাবে ইউজ করবেন, এটা জাস্ট পি সাইজ অ্যামাউন্টে আপনাকে নিতে হবে, আর সেটা পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে, শুধু অ্যাকনেতে নয়। এটা আপনাকে ইভেন টোন স্কিনও দেবে, অ্যাকনে থেকে বাঁচাবে, আর যে অ্যাকনে মার্কস আছে সেগুলোকেও হিল করবে। আর এর মধ্যে আছে 0.1% রেটিনল, আর এটার নাম হলো রিকুয়েল। অ্যান্ড এই 0.1% রেটিনল এটা বিগিনার্সদের জন্য, তো এটা আপনারা ইউজ করতে পারেন ফর আর্লি 20s অনলি। তো চলো এবার ভিডিওটা এন্ড করা যাক। আজকের জন্য এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড তোমরা সবাই আমার সাথে ইনস্টাগ্রামে জুড়ে যাও, আমার ইনস্টাগ্রাম আইডি আমি এখানে ট্যাগ করে দেবো। সো গো ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড বাই, টেক কেয়ার।